70 জন মানুষ টোটাল ক্যাপাসিটি। সবচেয়ে বেশি আমার ভালো লাগছে ভিআইপি জোন। ফাইম্বার লগে আমি জেনে যাই, সবার আগে ফাইম্বার ইচ্ছা মতো ঘুমালয়। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইওর বয় মেহেদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও গাইস। আজকের ভিডিওটা হবে ফুল সিলেট নিয়ে, ফুল সিলেট না মানে সিলেট নিয়ে। এন্ড অনেকদিন পর আজকে আমি আমার গাড়িটা পেয়েছি, দ্যাটস হচ্ছে সিলেক্ট করে নিয়েছে যে আজকেই সিলেট যাব। আর আজকে সিলেট যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সিলেটে একটা সেলুন ওপেনিং হবে, সেখানে ইনভিটেশন দেওয়া হয়েছে আমাকে, দ্যাটস হচ্ছে আজকে যাচ্ছি। অ্যান্ড আজকে অনেক প্যারার মধ্যে যাওয়া হচ্ছে, দেখেন না গাড়ির মধ্যে ইন্ট্রো নিচ্ছি এবং ড্রাইভিং অবস্থায়। আমি জানি এটা ভালো না, বাট কী করব, আমার ভিডিওটা এইভাবেই শুরু করতে হচ্ছে। আর আমার গাড়ি এতটাও রানিং নেই যে আমি একটা দুর্ঘটনা হওয়ার চান্সেস আছে। তো দ্যাটস ওয়াই ভেবে চিন্তা একটা ইন্ট্রো নিয়ে নিলাম। অ্যান্ড দেখা হচ্ছে পরের স্টেশনে। অ্যান্ড আমরা আজকে একা যাচ্ছি না, আমাদের সাথে আরও কয়েকটা গাড়ি যাচ্ছে। সো এই বিষয়টা খুব বেশি মজা লাগতেছে। আর সব থেকে বেশি ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে আমরা ড্রাইভিং করে করে যাচ্ছি, এই বিষয়টা আমি খুব বেশি এনজয় করতেছি। বাট একটু প্যারা খাচ্ছি, সামনে কিছু দেখা যায় না যখন বৃষ্টির ভাবটা বেড়ে যায়। সো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। অলমোস্ট আমরা ভৈরবের কাছাকাছি চলে আসছি। তো দেখা হবে খাওয়ার সময় আপনাদের সাথে। দোস্ত, আমি এত ব্রেক মেরে আমার পিছে এখন আরও একজন আছে, বুঝছোস? হ্যাঁ, লাইভ লোকেশন গ্রুপে দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয়, সবার গ্রুপে লোকেশন দেওয়া আছে, তো সবাই আমরা দেখতেছি কে কত দূর যাচ্ছে। তো এই বিষয়টা অনেক ভালো। সো আমরা যাচ্ছি, কিন্তু ভাই এই সিলেট রোডে অনেক বেশি গাড়ি, মানে মারাত্মক পরিমাণে গাড়ি। এর মধ্যে হচ্ছে বৃষ্টি, মানে কি বলবো, একটা প্যারা খাইতেছি, বাট মজাও লাগতেছে। সো লেটস গো। জানো না, আমরা মেহেদি ভাইয়ের জন্য সিলেটে মেয়ে দেখতে যাইতেছি। ও পাশাপাশি আরেকটা বিষয়, মেয়ে দেখতে যাচ্ছি। যদি সম্ভব হয় আমরা, ক্যামেরা আমার দিকে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ক্যামেরা আমার দিকে এবার ঠিক আছে। ক্যামেরা বলে যদি সম্ভব হয় ইনশাল্লাহ বিয়ে করে চলে আসবো। সব সিলেটের পুরীরা সবাই এসে বড় মেহেদি ভাইয়ের জন্য সবাই চলে আসো, কারণ তার জন্য মেয়ে খুঁজতেছি আমরা। ইনশাল্লাহ। A few moments later. তো জ্যাম ঠেলে ভাই অর্ধেক পার্টি আগে চলে আসছে, আর বাকি অর্ধেক পার্টি এখন আসছে। আমরা হচ্ছে সেই অর্ধেক পার্টির মধ্যে আছি। এখন খাওয়া দাওয়া করিনি, সবাই যেহেতু অলরেডি ফ্রেশ আছে, পরে আবার দেখা হচ্ছে। ঝটপটটা খাবারটা শেষ করি। আমাদের গাড়ি আরে ফাইন ভাই, তুমি তো ভাবছিলে আমি আসতে পারবো না, কেমন লাগলো আমাকে দেখে? হ্যাঁ, তুই ভালো লাগছে, তুই গাড়িটা ভালো চালাচ্ছিস। তোর পরে একজন এখনো আছে যে এখনো আসে নাই, এখন আমরা তার অপেক্ষায় কেন বুঝলাম না। উত্তরা থেকে উত্তর আসলে অনেক দূর, দ্যাটস ওয়াই তার একটু পিছনে পড়ে গেছে। না বেটা, আমগো লোকে ছিল না, সিলেটের রাস্তা একটু কাঁচা তো ভাই, সিলেটের রাস্তাটা একটু কাঁচা, এটাও মানতে হবে ভাই। সিলেটের রাস্তা আরো সামনে অবস্থা খারাপ আছে। আসো আসল খেলা সামনে না, আসল খেলা সামনে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা একটু পরে রওনা দিব। আরেকটা টিম আসতেছে, আর আমাদের সাথে আরেকজন আছে, আমি আপনাদেরকে দেখাই। কারণ তারা না দেখলে এই ব্লগ সম্পূর্ণ কোনোভাবেই হবে না। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? কি করতেছেন ভাই? এখানে বৃষ্টি দেখতেছেন? ঠান্ডা লাগছে তো, হাতে ময়লা ছিল, তোমার হাতে মুসলাম। ও তাই? আচ্ছা ভাই, আপনাকে আমি মিস করতেছিলাম। আচ্ছা আরেকটা বিষয়, আমার সাথে থেকে যাও তুমি। আচ্ছা সেটা পরে আমরা একসাথে থাকবো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে আজকে আমাকে এখানে দেখে কেমন লাগতেছে? এটা আমি ক্যামেরাতে বলতে পারবো না কিরকম লাগছে। আচ্ছা ঠিক আছে, মানে আপনি কি এক্সপেক্ট করছিলেন আমি এখানে আসতে পারবো গাড়ি আমি তো চালাতে? একমাত্র আসছি তোমার জন্য ভাই আপনি একটা চাপাবাজ ভাই। আপনি সবাই তোমার ফেলে চলে আসছে, আমি একমাত্র ওদের সাথে আসছি, জানি তোমার সাথে এখানে দেখা হয়। সবাই ফেলে আসছে, সবার সাথে আপনিও চলে আসছেন, আমাকে নিয়ে আমার আসছেন। তো নাই, তুমি তো যদি বলতে যে ভাই আমি আপনি নিয়ে যাবো, আপনি একসাথে যাবো, তো আমি এখানে অন দ্য স্পট গাড়ি থেকে নেমে যাই। আপনার 3 টাকা না জানি 4টা গাড়ি আছে, সেক্ষেত্রে আপনি বলতেছেন আমার তো নাই। এই চাপা ভাই, আমি তো চালাই আসতে পারবো না, কারণ অনেক রাস্তার অবস্থা খুব খারাপ। এই জুলুম কবে যে বলুন ভাই, বাদ দিয়ে এখন সবার সাথে ভালো হয়ে যায় আমরা। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া মাত্রই করলাম। ঠিক আছে, তাহলে চিল করেন। Thank you. ওকে, সো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। অনেক ভাই ব্রাদার আছে, তাদের সাথে দেখা হচ্ছে। তাদের সাথে দেখা হয়েছে আরও আগে, অনেক আগে ছোটোবেলা। সো আজকে আবার নতুন করে অনেক দিন পর দেখা গেলেও ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রওনা দিয়ে দিলাম। ফাইম ভাই আমাকে বললো তুই আগে যা, আর রোড কবে কী হবে ওইটাও বইলা দিল। অ্যান্ড ওনারা আসতেছে।
আর সিলেট রোডে অনেক বেশি চাপ থাকে, আর দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু আগে রওনা দিলাম। আমাদের সবার লাস্টে যে গাড়িটা আসছে সেটা হচ্ছে করসা, ওটার দম বাইরে হয়ে গেছে আস্তে আস্তে, ওটা আমি রাস্তায় নষ্ট হয়ে গেছিলো সামহাও, আমি জানি না শিওর। বাট এখন হচ্ছে আমরা রওনা দিছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এখনও কোনো ঝামেলা হয়নি। বাট 300 ফিট একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে 300 ফিটে আমরা 300 ফিট দিয়ে বের হয়েছি, আসার সময় অনেক জোরে একটা বৃষ্টি পড়তেছে, মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে মাঝখান দিয়ে আর্মি চেকপোস্ট ছিল, তো বৃষ্টির জন্য আর্মিরা যাত্রী ছাউনিতে দাঁড়ায় ছিল। বাট ওনারা ওই যে মাঝখানের যেই ওনাদের গাড়ির মধ্যে যেই ব্রেকেটগুলো থাকে না, ওইটা হচ্ছে রাস্তার মাঝখানেই ছিল, ওনারা হয়তো বা উঠাইতে ভুলে গিয়েছে কিংবা উঠায় নেই। তো ওটা না উঠানোর ফলে ওই বৃষ্টির সামনে ঘোলা কিছু দেখা যাচ্ছিল না। আমি হচ্ছে মনে করেন যে কোনোভাবে আল্লাহর রহমতে বাইচে গেছি, আল্লাহর নামে, হ্যাঁ মরতে মরতে বাইচে গেছি, আল্লাহর নামে গাড়িতে উঠছিলাম, দ্যাটস হচ্ছে বেঁচে গেছি। সো আলহামদুলিল্লাহ। এছাড়া আর কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা চাই নাদিম, সত্যি করে বল নাদিম, এমনি কোনো সমস্যাতে পড়ি না, জাস্ট 300 ফিটে আমরা বাইচে গেছি। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিলেট, অ্যান্ড সামনেই হচ্ছে সিলেট রোড। সো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে এলপিজি নিচ্ছি, আর ফাইম ভাই ওনারা পিছিয়ে আছে। ওনারা অনেক আগে ব্রেক দিতে বলেছিল, বাট ওনারা যখন ব্রেক দিতে বলেছে তাদেরকে ক্রস করে আমি চলে আসছি, দ্যাটস হচ্ছে তাদের সাথে দেখা হয়নি। আর চোখে প্রচুর পরিমাণের ঘুম, আর 40 থেকে 50 মিনিট যদি আমি ড্রাইভ করি হয়তোবা আমরা হোটেলের কাছে চলে যাবো। সো এখন হচ্ছে এলপিজি নিচ্ছি, এলপিজি নেওয়া হলে আবার ড্রাইভ হবে। সো লেটস গো গাইস। আর এখানে হচ্ছে আমার গাড়িটা আজকে দেখো না, কারণ গাড়ির অবস্থা তেমন একটা ভালো না। A few moments later. তো ফাইনালি আমরা হোটেলে চলে আসছি। হোটেলে যেহেতু আসছি, রুম ট্যুরটা তো প্রথমে দিতে হয়। প্রথমে হচ্ছে আমরা বেডে যাই। ও মাই গড, আমাদের তিনজনের জন্য 3 দিনের জন্য 5 পেটটা বেড। এখানে নাদিরেন্দ্র ঘুমাবি, ঠিক আছে? আর আমরা 2 বন্ধু, আমি আর বডি এখানে ঘুমাবো, ঠিক আছে? আর আমরা ওয়াশরুমটা একটু চেক দিয়ে আসেন। এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ওয়াশরুমটা। ও মাই গড, এইখানে কমোডটা না দেখলে হবে, বেসিনটা সুন্দর, বাট এই জিনিসটা আমি এগুলো সব বাসায় নিয়ে যাবো। ইয়ো ব্রো। সো আজকে আমরা হচ্ছে এই রুমে থাকতেছি, বাট রুমটা অনেক বেশি সুন্দর। সো এখন হচ্ছে রিল্যাক্স টাইম, রিল্যাক্স করি। ফাইম ভাইদের থেকে বিদায় নিয়ে আসছি যে ভাই একটু ঘুমায় আসছি। সো এখন হচ্ছে রেস্ট করবো, সারা রাত গাড়ি চালাইছি, চেহারার অবস্থা খুবই বাজে। সো ফ্রেশ হয়ে একটা ঘুম দেবো, ঘুম দিয়ে ওঠার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এতক্ষণ অনেক কিছু খাইছি। থ্যাংক ইউ নাদির অন দ্য গো আমাকে ফ্রুটস অ্যান্ড ডেজার্ট এনে দেওয়ার জন্য। ছেলেটা আসলে ভালো একটা ছেলে, ওর জন্য একটা পাত্রী চাই আমরা, ঠিক আছে? সো আমরা রুম থেকে আসছি হচ্ছে খাবার খেতে, কারণ ব্রেকফাস্টটা খুব বেশি প্রয়োজন ছিল, না খেলে ঘুম আসতো না। আর যখন শুনছি ফ্রিতে খাবার, ওই দৌড় দিচ্ছি, খেয়ে রুমে যাবো। এখন রুমে যেয়ে দেখা হচ্ছে। 2000 years later. গুড মর্নিং গাইস, এখন বাজতেছে হচ্ছে 5টা। খুব বেশি ভালো লাগতেছে, ঘুমটা কমপ্লিট হয়েছে। আর ওইখানে নাস্তা করে আসার পরেই ঘুমাই গেছিলাম। সো এখন হচ্ছে লাঞ্চ টাইম, সো সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে। সো আমরা রেডি হয়ে নিলাম। সো লেটস গো গাইস, এখন খাওয়া দাওয়া করতে চাই। তো এখানে হচ্ছে আমাদের সাথে আছে শারিয়ার মাহমুদ, আর এখানে এইচআর হৃদয়। তো আমরা সকাল সকাল একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। শারিয়ার আমাদেরকে মানে আমরা ফার্স্ট অফ অল আজকে অ্যালার্ম দেইনি, ঠিক আছে? শারিয়ার আমাদেরকে কি বলবে, কি সবাই উঠো, গুড মর্নিং গেস হাউ, এটা বাকিরা বলবে। এই তোমরা এমন গুড মর্নিং দিছে যে আমি বাইরে গেছি রুম থেকে, আমি রুমে থাকতেই পারি না। বুঝছে শারিয়ার হোয়াট দ্য ড্যাশ, তুমি এটা কি করলা? ঠিক আছে, বিষয় হইতেছে কি, ওই যে কম্বলটা টান দিছে না, কপাল ভালো আমি মেয়েদের মতো প্যান্ট ছাড়া ঘুমাই। ভাই শারিয়ার ভাই পুরা মনে হয়েছে মানে হলার ফাটাইছে একটু আগে। কোন দিক দিয়ে ফাটাইছে? এটা এক্সস্ট ফাটাইছে, জেনুইন। আর দোয়ার বলতে আমরা রুমে বাইরে গেছি। আচ্ছা, আগে জানলে জীবনে বাই এনি চান্স ধরো ওর সাথে তুমি ওই বেডটাতে বড় ডাবল পেটে ছিল, ওই অবস্থায় একদুষ্টা ফাটাইছে। ভাই এটা আমি ভাবতে পারছি না ভাই, মানে এটা আমি ইমাজিন করতে পারছি। ওপেনিং না জানা যাইতো। আরে মেয়েদি বুঝছো, এটা দেওয়া ছিল, এটা হচ্ছে ডিবি কিলার। সো তোমাদের সাথে আমার একটু খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে গাইস।
এটাতে বই জায়গা আমরা করব মাত্র এটাতে বই জায়গা ভাই ঘুমটা কেমন হয়েছে বলো? ভালো হইছে ভালো হয়েছে না? আমি ওদেরকে এটাই বলতেছিলাম, ফাইম ভাইয়ের লগে আমি জেনে যাই সবার আগে ফাইম ভাই ইচ্ছা মতো ঘুমাল হয়। এই জিনিসটা সত্যি কথা তুমি মানুষ অনেক বেশি ভালো লাগে, কারণ ঘুমটা হইলে কেন শরীরটা ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। দ্যাটস ওয়াই ফাইম ভাই ঘুমটাকে আগে প্রায়োরিটি দেয়। কি মরার মতো ঘুমটা দিলাম। এটা দার্জিলের আর এটা হোটেলের চ্যাঙ্গেরা খালি আমার আপনার রেখে থাকতে পারলাম। ভালো আছো? তোমার নাম কি? তাই আমার ভিডিও দেখো? বেশি বেশি লাইক দিতে হবে কিন্তু। চলো ঠিক আছে। এইখানে একটা গেম চলতেছে, এক জায়গায় 5 বার রাউন্ড দিতে তুমি তো হবে। এখনো খেললা না। 5 বার সার্কেল দিতে হবে। তুমি তো খেললা না, তুমি চালাকি করতে আমি দিতেছি। আচ্ছা যে কিন্তু রাফি দিচ্ছে 5 বার সার্কেল দিতে হবে, দেন হচ্ছে আইসা এখানে একটা গোল দিতে হবে। মেহেদি ভাই চালাকি করতেছে, দূরে দূরে থাকতেছে যাতে কেউ না ডাকে। না আমি দেখতেছি অ্যাকচুয়ালি এটা কারণ ঠিক হাইরা গেলে তো একটু প্রেস্টিজের ব্যাপার তো। না না আচ্ছা ঠিক আছে। এরপরে আচ্ছা, সিরিয়াল ভাই আমি খেলবো, আমি খেলবো কই কই? ঠিক আছে এটাই খুব বেশি কঠিন। আমরা আসছি হামজা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে বিকালে, বাট হামজা ভাই ব্যস্ততার কারণে বিকালে আমাকে আবার ড্রপ করে দিয়ে আসছে হোটেলে, পরে আর দেখানো হয় নাই। আর এখানে আসছে হচ্ছে মামা। মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। মামা বিয়ে শাদী করছো? নো ইনশাল্লাহ নেক্সট। নেক্সট কি মানে একটা করছো আরেকটা করবা? মামা নেক্সট বললা কেন? তুমি আসলে সিলেটে আমাকে সবসময় পচাও কেন, এটা তো আমি জানতে চাই। তো তুমি বলবা যে আমি বিয়ে করবো ইনশাল্লাহ, তুমি বলো নেক্সট কেন? নেক্সট বলতে ইনশাল্লাহ বিয়ে হবে, ওটাই বলছি। সেটা বলবা যে নেক্সট একটা বিয়ে খাবা। এইটাই। তা শস্য আছে ভালো আছে? আসছো সেইটাই আমরা অনেক খুশি, সিলেটে আসলে তো অনেক ভালো লাগে। তুমি তাহলে কালকে ঘুরাইও। হ্যাঁ ইনশাল্লাহ। খেললে না কেন? দেখছো আমি বলছি না, খেললে না কেন? আমি খেলি নাই, চলো। আমি বলছিলাম না 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 আমার নিও না, ভাই। আচ্ছা দাঁড়া আমি শেষ করি। আমি বলছিলাম সে লুকাবে, দেখছেন উপরে না চলতেছে নিচে এসে। সত্যি কথা ভাই। না 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 ভাই সত্যি কথা না বলি। ভাই সত্যি আপনি কথা। জানা খাইছেন। আচ্ছা সত্যি কথা বলি। Clip আমি তোমার ব্লগের থেকে কাট করে ছাড়বো। ভাই সত্যি কথা বলি। সত্যি কথা বললে তো বলো, বলো, বলো। সত্যি কথা হচ্ছে 500 টাকার জন্য এত কষ্ট করতে রাজি না। ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো মামা যেটা বলতেছিলাম, তাহলে তোমার বিয়ের সাথে সামনে হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ। শীঘ্রই। আর হামজা ভাই কি অবস্থা, দিনকাল কেমন যায় তুমি বলো? তোমার কি পচামো? মামারে নালে পচাই। আমার তো মায়ের পছন্দের মতো কিছু নাই রে ভাই। সেটাই তো আমার ভাই। আমি যদি তারে পচাই তাহলে ওই পচাইটা আমার কাছে আসবে, কারণ হামজা ভাই হচ্ছে আমার ভাই। তো এখানে প্রশ্ন না। পচাইলে কি হয়? আয় হায় কারেন্ট গেছে মামা, তোমাকে সিলেটে কারেন্ট গেছে গা। এখন হচ্ছে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। এখন হচ্ছে আমরা একটু পরে ডিনার করবো। ডিনারের আগে হামজা ভাইদের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগতেছে। তোমাদের সাথে আবার পরে কথা হবে, কারণ ভাই সব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো তো হেডশটের খেলাটা আমরা তো খেলি নাই, কারণ ওই যে 500 টাকার জন্য ভাই এত পরিমাণে মাথা ঘোরানো সম্ভব না। আর অনেকেই পারে নাই গেমটা, দ্যাটস হচ্ছে আমি সাহস করি নাই। আর আরেকটা বিষয়, ওইখান থেকে হচ্ছে আমরা আড্ডা দেওয়ার পরে খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এখন হোটেলে চলে আসি। প্রচুর পরিমাণে ঘুম আসতেছে, আর এখন অলমোস্ট 3টা বাজতেছে। সো এতক্ষণ অনেক আড্ডা করলাম রুমের মধ্যে, এখন হচ্ছে ঘুমাই। কালকে আবার তোমাদের সাথে হেডশটে দেখা হচ্ছে ওপেনিংয়ের সময়। সো এখনকার জন্য গুড নাইট গাইজ, বাই বাই। লাইটটা বন্ধ করে দিও। The next day.
তো আপনারা তো দেখতেছিলেন এতক্ষণ একটা টিকটক করছে, ওই টিকটকটা দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম এবং টিকটকে যে ফলো করতে হবে, অ্যান্ড আমার ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে, দেখে আসেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বাট এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেখানে হচ্ছে দোকানদারি ব্যবসা। এখানে হচ্ছে এগুলো তো কিন্তু ভাই আমরা রুমে আসছি, এগুলো কিন্তু আমাদের জন্যই দিছে। হ্যাঁ, এগুলা এখন আমরাই ব্যবহার করতেছি। তো এগুলো যেহেতু ব্যবহার করতে হবে, ও মাইক নিচে রেখে কথা বলতেছি। সো এগুলো যদি ব্যবহার করতে হয় তাহলে বাসায় যেয়ে নিয়ে ব্যবহার করতে হবে। তো এগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাবো। এখানে শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, তারপরে একটা সাবান আছে, তারপর হচ্ছে ময়শ্চারাইজার আছে। ময়শ্চারাইজারটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমার লাগে। অ্যান্ড এইখানে টিস্যু বক্স, এটা তো আমাদের জন্য দিচ্ছেন ভাই, এটা তো নেওয়াটা আমাদের মানে স্বাভাবিক, এটা নিতে পারি। কিন্তু তুয়েলা নিতেছি না, সামহাও তুয়েলটা ভালো লাগছে, বাট তুয়েলা নিব না, এটা বেশি খারাপ দেখা যায়। সো থাক, তুয়েলাটা রেখে দিলাম। আর এগুলো হচ্ছে আমরা নিয়ে যাব। আর এখন একটু পর লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন হচ্ছে হেডশটের ওপেনিংয়ে যাব। ওইখানে প্রচুর পরিমাণে ক্রাউড হবে, বাট ফাহিম ভাইয়ের আগে আমরা ঢুকবো, যারা অন্যান্য ক্রিয়েটররা আছে। কারণ ফাহিম ভাই ঢুকলে ভাই পুরা জ্যাম লেগে যায় রাস্তার থেকে শুরু করে গেট পর্যন্ত। দ্যাটস ওয়াই ফাহিম ভাই বলছে তোরা এক কাজ করবি, তোরা আগে ঢুকে যাবি। সো আমরা হচ্ছে একটু পরে লাঞ্চ করবো, লাঞ্চ করে হচ্ছে আমরা আগে ঢুকে যাবো, দেন হচ্ছে ফাহিম ভাই হুট করে সামহাও ঢুকে যাবে। সো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, যখন ঢুকবো হেডশটে তখনই। সো এতক্ষণের জন্য আমার টিকটকটা দেখে আসো। সবাই আসো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, যেহেতু তোমাদের সিলেটে আমি আসছি। তো আমার একটা অনুরোধ তোমাদের কাছে, আমরা যে আজকে আসছি দ্যাটস ওয়াই তোমরা আসবে এরকম না, তোমরা রেগুলার হেডশট থেকে সার্ভিস নিবা। যদি তোমাদের ভালো লাগে তাহলে নেক্সট টাইম থেকে আবার তোমরা আসবে ভাই, সার্ভিসগুলো নিবা, ঠিক আছে? নিবা তো সবাই? ও সবার আগে কি থাকবে? হেডশট, এটা যেন সবার মনে থাকে, ঠিক আছে? এন্ড এই হেডশটকে আরো উপরে নিতে তোমরাই সাহায্য করবা। সো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই সাহায্যটা আমাদেরকে করবা, যেহেতু আমরা তোমাদের জন্য আজকে এই সিলেটে হেডশটটা দিয়েছি, ঠিক আছে? আর যারা যারা ছবি তোলার, ফাহিম ভাই একটু পর আসতেছে, আমরা ফাহিম ভাইকে একটু সময় দিব, আমরা এক এক করে সবার সাথে ছবি তুলবো। কারণ আমরা কিন্তু আপনাদের জন্য এখানে আসা, সো আপনাদের সাথেই আমাদের ছবিটা তুলতে হবে। সো আমরা বিশৃঙ্খলা না করে আমরা এক এক করে ছবি তুলবো, ঠিক আছে? সবার কাছে একটা অনুরোধ, কিন্তু একটা প্রশ্ন আছে, সবাইকে সুযোগ দিতে হবে। কথা বলি, যেমন মেহেদী ভাই সবার সাথে সুন্দরভাবে কথা বলতেছে, রাইট? এখন আপনারা কেউ ধাক্কাধাক্কি করতেছেন, কিন্তু ফাহিম ভাই আসলে কেন জানি সবাই ধাক্কাধাক্কি শুরু করে। হ্যাঁ, এর জন্যই আমি বললাম সবাইকে সুযোগ দিতে হবে। যদি এই যে ভাই যদি বলে যে ভাই আমি একটা ছবি তুলবো, মেহেদী কি মানা করতে পারবে? পারবে? এখন আপনারা যদি 5 জন আসেন, তখন মেহেদী কি করবে? এই যে 2টা বাউন্সার আসবে, আইসা ধরেন মেহেদীর প্রোটেকশনটা নিয়ে চলে যাবে, কারণ ওর সেফটিটা কিন্তু আমার উপর, ও আমার মেহমান না, কিন্তু আমিও কিন্তু আপনাদের মেহমান। এখন বিষয়টা হচ্ছে আমরা সবাইকে সময় দিব, সুযোগ দিব। একজন তোলার পরে আমরা আরেকজন, আচ্ছা তারপরে তুলতে পারিনি, 2 জনের পর তুলবো, 3 জনের পর তুলবো, কিন্তু আমরা সবাইকে সুযোগ দিব। কারণ এখানে আমরা আরো একদিন আছি, আজকে সারা রাত আছি, আমরা যতক্ষণ মন চায় ছবি তুলবো, কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে, ঠিক আছে? না আর কোনো স্লোগান না, এখন আমরা একটু ভেতরে যাই, আপনারা বসেন, ফাহিম ভাই আসতেছে, ঠিক আছে? ঠিক আছে।
অবশ্যই হেডশট মানে অলওয়েজ বেস্ট অ্যান্ড সব থেকে আমি একটু বলি তবে তুমি শুনো। তা আমি যতটুকু জানি সিলেট মানে পশ জন্যই হচ্ছে আজকে সিলেট পাশের জন্য হেডশট আলাদা ভিআইপি একটা লঞ্চ করেছে। এইখানেই আপনারা চাইলে সব সার্ভিস নিতে পারবেন যারা ভিআইপি আছেন। সো এবার হৃদয় তুমি বলো। আমি সিলেটে আসার আগে হচ্ছে মিরপুরে সার্ভিস নিয়ে আসছি। সিলেটে আইসা মানে ভিআইপি রুমটা অনেক বেশি সুন্দর। আমি রাজশাহীটাও গেছি, আমি মোটামুটি সবগুলোই গেছি, কিন্তু পার্সোনালি সবচেয়ে সুন্দর অনেস্ট ওপিনিয়ন হচ্ছে উত্তরাটা সবচেয়ে সুন্দর, আর এইটা সবচেয়ে ইউনিক। হ্যাঁ, তোমার কাছে কোনটা সবচেয়ে সুন্দর লাগে? আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ সিলেটের একটা জিনিস শাহিন হয়তো বা খেয়াল করছে যে সিলেট মানে পোস্ট হচ্ছে একটা ভিআইপি লঞ্চ ওপেন করছে। আর হচ্ছে নোয়াখালীর এন্ডটা কবে আসবে? নোয়াখালীতে আই বিলং ফ্রম সিলেট। ও ব্রো কি বললা ব্রো? জন্যই হেডশটও পশ। হ্যাঁ, আচ্ছা, নোয়াখালীতে কবে আসবে? নোয়াখালীতে ইনশাআল্লাহ আসবে, পাবলিক ডিসাইড করবে কবে। ঠিক আছে। হয়তো আপনারা লাইভটা করে দেখতেছেন, কারণ আমরা আপনাদের অনেক বেশি ভালোবাসি। বাট আমরা একটু বাইরে যাবো ভাই, কারণ কেকটা কাটার সময় হয়ে গেছে। তুমি কি জানো? 9 জন না 10 জন? আরে ভাই কি বলো তুমি, এখানে একই সাথে 20 জন মানুষ সার্ভিস দিতে পারবে। মেরি চিন্তা করো তো, 20 জন, এটা একটা হিউজ অ্যামাউন্ট, হিউজ না? হিউজ। আর ওয়েটিং লাউঞ্জটা কিন্তু তুলনামূলক অনেক বড়, মানে 60 জন 70 জন মানুষ টোটাল ক্যাপাসিটি। সবথেকে বেশি আমার ভালো লাগছে VIP देखो कैसे झूठ बोल रहा है, देखो 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 कैसे झूठ बोल रहा है। नेक्स्ट कोई मास्काने मास्काने दुबई 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 नेक्स्ट लंदन। কেমন মজা, সেই মজা। এই বিচার আমারও বলতে সাইকেল দেবো, আমারও দেন। আমারও দেয় নাই, আমার মাইক দাও। এন্ড পুরো বানাবো বানাবো। প্রথমত শারিয়ার ওয়েটটা বলতেছে, আর মেহেদির বাজেট কম, আর আমার রিসাইকেল সাইকেল বাইক চালাই গাড়ি চালাই, এগুলো চালাইলে সাইকেল আর বেশি মজা লাগবে না। বাইক খাইছি আর খালি পড়লো দিছে, খালি দেয় না যে দেখেন সবাই তো বড় দিছে, খালি দিছে। অবস্থা নেই। I feel more like I feel like Cristiano Ronaldo. ওপেনিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে অ্যান্ড আমরা অনেক বেশি খুশি আপনারা এসেছেন অ্যান্ড অসংখ্য ধন্যবাদ সিলেটবাসীদেরকে, আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন। আর আরেকটা বিষয়, ওইখান থেকে অনেক বেশি ক্রাউড ছিল, ওইটা ওপেনিং করে রুমে চলে আসলাম। আমরা হচ্ছে 8টা-9টার দিকে হচ্ছে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সব কিছু মিলে মানে একেবারে একটা চিল টাইপের ছিল, সব ভাই ব্রাদাররা একসাথে ছিল। আর আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর আরেকটা কষ্টের বিষয়, সেটা হচ্ছে আমার যে ছোট ভাই নাদিরের মানি ব্যাগটা সামহাউ এই ভিড়ের মধ্যে হারাই গেছে। কেউ যদি মানি ব্যাগটা পেয়ে থাকেন, গাইস অনেক কষ্ট, এই কষ্টের ভিতরে তোমরা আমার সাথে এই কাজটা করতে পারলা। মানে বেশি টাকা ছিল না, সংসার যেতেছিল। হ্যাঁ আমার সঙ্গে আজকে যাইতেছিল, তাও অনেক কষ্টের ভিতরে দিন কাটাইতেছি। যারা যে মানি ব্যাগটা পাবা সবাই মানি ব্যাগটা দিয়ে দিও, মানি ব্যাগটা দিয়ে দেন। আর অসংখ্য ধন্যবাদ নাদিমকে, কারণ নাদিম হচ্ছে আমার ভিডিওটা খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ বডিসোয়েলকে, বডিসোয়েল আমার সাথে ছিল আমার গাড়িটা কোম্পানি সেটটা চালানোর সময়। ওই যে বডিসোয়েল ওইখানে বসে আছে। সো এখনও খাওয়া দাওয়া করি নাই, আবার একটু পরে সবাই একত্রে হবো, একত্রে হয়ে খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সাথে আবার দেখো। ভাই ক্ষুধায় শরীরে শক্তি নেই। A few moments later. এখন হচ্ছে সবাই একত্র হয়েছে, দেখেন আমরা কত মানুষ আসছিলাম। অ্যাকচুয়ালি বেশি
বিষয়টা হচ্ছে আমাদের ফাইনালি সব কাজ শেষ। এখন হচ্ছে এখান থেকে আমরা লাঞ্চ করব। সন্ধ্যা এখন 8টা বাজতেছে, লাঞ্চ করব। লাঞ্চটা করে দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ওইখানে ফাইন ভাই আছে, আর ওইখানে সব আমাদের এক্স কলিগ বলতে পারেন, কারণ আমরা সবাই আগে যখন একসাথে স্টান করতাম ওরা সবাই আছে। সো এখন আমি খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে চাই না, আমি হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করি, দেন আবার পরে যদি সুযোগ হয় দেন আবার আপনাদের সাথে যোগাযোগ করবো কিংবা কথা বলবো। ধন্যবাদ। তো আজকে সিলেটের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ফাইভের ফ্যান আর অন্যান্য যাদের ফ্যানরা আছেন তারা তার ভিডিওটা লাইক দিয়ে দেন। আর দেখা হবে নতুন ভিডিওতে। আর খাইতে খাইতে তরকারি ঝোল করে গেছে। তো এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। টাটা।